তো হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের সম্পর্কে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সেই ভিডিওতে বলবো কিভাবে আপনারা ব্যাংকের চেকবুক ফিল আপ করবেন এবং আমি যেটা চেকবুক ফিল আপ করবো সেই চেকবুকটি হলো ইয়েস ব্যাংকের চেকবুক। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং এইটা হাইলাইট করে নিয়েছি। তো আপনারা চেকবুক ফিল আপ করতে সময় প্রথমে আপনারা ডেট লিখবেন, যেমন আমি ডেট লিখে নিচ্ছি। ডেট লিখে নিচ্ছি আমি। তো এখানে 30 তারিখ হচ্ছে মান্থ লিখবেন, যেমন এখন জুলাই মাস চলছে, তো আমি 07 লিখছি এবং ইয়ার লিখবেন 2024। এবং এইখানে আপনারা অ্যামাউন্ট লিখবেন, আপনারা অ্যামাউন্ট এখানে লিখবেন, যেমন আমি 50,000 টাকা তুলব। একক, দশক, শতক, হাজার, 50,000 টাকা আমি তুলব। 50,000 টাকা আমি তুলব। তো যদি নিজে গিয়ে তুলতে হয় তাহলে এখানে সেলফ লিখবেন, আর যদি অন্য কাউকে দিয়ে যদি উঠাতে হয় বা অন্য কাউকে যদি চেক দিন তাহলে ওর নাম লিখবেন। যেমন আমি একটা নাম লিখে দিলাম, যেমন রবি কিরণ। লিখে দিলাম। এখানে অ্যামাউন্ট লিখবেন, যেমন আমি 50,000 টাকা লিখব। তো এখানে অ্যামাউন্টের যে স্পেলিং এইটা লিখে নেবেন 50,000। তো আমি যেরকম লিখেছি এরকম লিখবেন এবং তারপরে এখানে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন। যেমন আমি আমার সিগনেচারটা দিয়ে দিচ্ছি, আমার সিগনেচারটা দিয়ে দিলাম। তারপরে এই চেকটা আপনার ব্যাংকে গিয়ে জমা দিয়ে টাকা নিতে পারেন। তো একটা গুরুত্বপূর্ণ জিনিস ধ্যান দিবেন, যদি কাউকে আমি এই যে রবি কিরণ নামে আমি এই ব্যক্তিকে আমি চেক দিয়েছি, ও 50,000 টাকা তুলবে, যখন ব্যাংকে এই চেকটা দিবে তখন ব্যাংক ম্যানেজার ক্যাশ দিবে। যদি আমি চাই ওর অ্যাকাউন্টে টাকাটা ঢোকার জন্য, আমি যদি চাই শুধু ও অ্যাকাউন্টেই নিতে পারবে টাকাটা, তো এখানে আমি যদি দুইটা লাইন টেনে দেই, যদি দুইটা দেখো আমি লাইন টেনে দিচ্ছি, এই দুইটা লাইন দিয়ে দিই, যদি কখনো ব্যাংক ম্যানেজার যেই চেকবুকটা যে ব্যক্তি নিয়ে যাবে এই গ্রাহককে কখনো ক্যাশ দিবে না, যে ওর অ্যাকাউন্টেই মানে পে করবে। যদি SBI বা পাঞ্জাব যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, এই ব্যাংকে যদি এইটা চেকবুক দিয়ে দেওয়ার পরে ওর ম্যানেজার ওর ব্যাংকেই এই টাকাগুলো ট্রান্সফার করবে, ওকে ক্যাশ কখনো দিবে না। যদি আমি এই দুটোটা টান দিয়ে দিই আর দুটোটা টান না দিই যদি, তাহলে ওকে ক্যাশ দিবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আমার এই কমেন্টের মধ্যে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।